সন্দেশখালী ইস্যু যখন জ্বলন্ত সেই সময় মুখ বাঁচাতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পদক্ষেপ করেছে শাসক দল। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। আগে গ্রেফতার হয়েছিল উত্তম সর্দার। 17 ফেব্রুয়ারি শনিবার শিবু হাজরাকেও গ্রেফতার করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই গণধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই। উত্তম সর্দারকে আগেই সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। এবার প্রশ্ন যে উত্তমের পর কি শিবপ্রসাদ হাজরাকেও সাসপেন্ড করা হবে? সন্দেশখালী কাণ্ডে শনিবার 17 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে শিবু হাজরাকে। আগেই গ্রেফতার করা হয়েছিল আরেক অভিযুক্ত উত্তম সর্দারকে। উত্তমকে 6 বছরের জন্য আবারও সাসপেন্ড করেছে দল। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে অবশ্য এখনো কোনো ব্যবস্থা দল নেয়নি। আপাতত 8 দিনের পুলিশি হেফাজতে রয়েছে শিবপ্রসাদ হাজরা। শিবু সন্দেশখালী 2 নম্বর ব্লকের দায়িত্বে ছিলেন। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে সামলাবে সেই নিয়ে এবার সিদ্ধান্ত নিল দল। রবিবার 18 ফেব্রুয়ারি সন্দেশখালী গিয়েছিলেন রাজ্যের 3 মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবাহা হাসদা। তারা সেখানে গিয়ে বৈঠকও করেন। বৈঠক শেষে মন্ত্রী সুজিত বসু জানিয়ে দেন যে আপাতত শিবু হাজরার জায়গায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের দায়িত্ব দেখবেন বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালীর ঘটনায় উত্তম সর্দারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। তাকে 6 বছরের জন্য সাসপেন্ডও করা হয়েছে। এবার কি কড়া পদক্ষেপ করা হবে শিবপ্রসাদের বিরুদ্ধেও? প্রসঙ্গত সুজিত বসু বলেন, ওর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তা শেষ হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। সুজিত বসু কি বলছেন শুনুন। এখানে কর্মীদের সঙ্গে আমরা একটু আলোচনার জন্য বসেছিলাম, বিশেষ করে সন্দেশখালী অঞ্চলে যারা আমাদের কর্মীরা আছেন এবং আমাদের যে প্রধানরা আছেন, অঞ্চলের সভাপতিরা আছেন এবং কিছু সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলাম। তা আমরা অভাব অভিযোগ শুনেছি এবং আমরা সেগুলো দেখছি, যেগুলো মানুষের অভাব অভিযোগ আছে। এছাড়া আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কেরও কিছু কথা আমাদের কাছে কিছু মানুষ বলেছে, আমরা সেগুলো দেখে নিচ্ছি। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো দ্রুততার সঙ্গে শেষ করা। এছাড়া আমাদের যে বিষয়টা হলো যে আমাদের 3 তারিখে যে মিটিং আমাদের হবে জনসভা, সেই মিটিংগুলোর প্রস্তুতি আমরা করব। আমরা ইতিমধ্যেই সমস্ত যারা অঞ্চল সভাপতি আছে আমাদের আজকে থেকে দায়িত্ব, বিশেষ করে সুকুমার মাহাতো আমাদের যিনি বিধায়ক 2 নম্বর ব্লকের, আমরা দায়িত্ব থাকে পার্টির পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে সরিয়ে দেওয়া হলো করতে? এক্ষুনি আমি বলি, শিবপ্রসাদ হাজরা সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আমরা এনকোয়ারি হওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো কি হচ্ছে না। আপাতত দায়িত্ব সুকুমার মাহাতো এখন বিষয়টা সামলাবে। আর আমরা যেটা আমাদের যেটা বক্তব্য এই সুকুমার মাহাতো তিনি সবার সাথে আলোচনা করব। আর আমরা আবার আসবো সন্দেশখালীতে 26 তারিখে 3টের সময় আবার বসবো, বলে দেবো, আপনাদের জানিয়ে দেবো। আমরা বসবো, রিভিউ হচ্ছে এবং আজকে যেটা আজ দিয়ে গেলাম সেইটা রিভিউ করবো আমরা, যে আগামী দিনে এসে রিভিউ করবো। আর আমাদের যারা কর্মীরা আছেন, মহিলারা আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে উত্তম সর্দার, শিবু হাজরা যাদের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ, সেই ব্যাপারে কি কথা হবে? আমি তো আগেও বলেছি, যদি টাকা ওরা ফেরত না দেয় দলের পক্ষ থেকে সেই টাকা আমরা নিজেরা জানা করে সেই টাকা মানুষের ফেরত। সন্দেশখালীতে এই 3 মন্ত্রী আবার 26 ফেব্রুয়ারি দুপুর 3টের সময় রিভিউ মিটিং করবেন। সন্দেশখালীতে 3রা মার্চ সভা করার কথা রয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্বের। সভায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মতো গুরুতর ধারায় মামলা করেছে পুলিশ। শনিবার শিবু হাজরাকে গ্রেফতার করে ন্যাজার থানার পুলিশ। জানা গিয়েছে বসিরহাটে এক মহিলা গোপন জবানবন্দি দেন, এরপরই নাকি শিবু হাজরাকে গ্রেফতার করা হয়। এদিন পার্থ ভৌমিকও জানান যে উত্তম সর্দারের বিরুদ্ধে দল নিশ্চিত হওয়ার পর তাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিবু হাজরার বিরুদ্ধে এখনো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হলে যদি দেখা যায় যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে তাহলে দল অবশ্যই ব্যবস্থা নেবে। মন্ত্রী আরও জানান যে তৃণমূল সরকার দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও দৃষ্টান্ত তিনি তুলে ধরেন। কি বলছেন পার্থ ভৌমিক শোনাবো। দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে উত্তমকে সাসপেন্ড করা হয়েছে।
আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আলোচনা চলছে, লোকের সাথে কথাবার্তা চলছে, অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাধ্য। কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান। আমি বললাম তো তদন্ত চলছে, আপনি বলছেন টাকা পান, আপনি প্রমাণ দিন। আপনি তো মুখে বললেই হবে না টাকা পান। আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি? একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হবে। ওখানে ভয়হীন, আর এখানে এখনো আতঙ্কে আছে। এখনো আতঙ্কে আছে। যাদের এরকম আতঙ্কে আছে, আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আতঙ্ক আমরা কাটিয়ে দেবো। মানুষের মধ্যে আতঙ্ক থাকবে, আর সেই রাজ্যটার নাম বাংলা হবে, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী থাকবেন, এটা হবে না। আপাতত শিবু হাজরার গ্রেফতারির পর তার জায়গায় দায়িত্ব সামলাবেন বিধায়ক সুকুমার মাহাতো। শিবু হাজরার বিরুদ্ধে এখনো দলীয় তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ করা হবে জানাচ্ছেন মন্ত্রী সুজিত বসু। তিনি কি বলছেন আরো একবার আপনাদের শোনাবো। হয়েছে ওনার এখানে কর্মীদের সঙ্গে আমরা একটু আলোচনার জন্য বসেছিলাম, বিশেষ করে সন্দেশখালী অঞ্চলে যারা আমাদের কর্মীরা আছেন এবং আমাদের যে প্রধানরা আছেন, অঞ্চলের সভাপতিরা আছেন এবং কিছু সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলাম। তা আমরা অভাব অভিযোগ শুনেছি এবং আমরা সেগুলো দেখছি, যেগুলো মানুষের অভাব অভিযোগ আছে। এছাড়া আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কেরও কিছু কথা আমাদের কাছে কিছু মানুষ বলেছে, আমরা সেগুলো দেখে নিচ্ছি। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো দ্রুততার সঙ্গে শেষ করা। এছাড়া আমাদের যে বিষয়টা হলো যে আমাদের 3 তারিখে যে মিটিং আমাদের হবে জনসভা, সেই মিটিংয়ের প্রস্তুতি আমরা করব। আমরা ইতিমধ্যেই সমস্ত যারা অঞ্চল সভাপতি আছে, আমাদের আজকে থেকে দায়িত্ব, বিশেষ করে সুকুমার মাহাতো আমাদের যিনি বিধায়ক 2 নম্বর ব্লকের, আমরা দায়িত্ব থাকি পার্টির পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে সরিয়ে দেওয়া হলো প্রত্যেক? এক্ষুনি আমি বলি, শিবপ্রসাদ হাজরা সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আমরা এনকোয়ারি হওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো কি হচ্ছে না। আপাতত দায়িত্ব সুকুমার মাহাতো এখন বিষয়টা সামলাবে। আর আমরা যেটা আমাদের যেটা বক্তব্য, এই সুকুমার মাহাতো তিনি সবার সাথে আলোচনা করব। আর আমরা আবার আসবো সন্দেশখালীতে 26 তারিখে 3টের সময় আবার বসবো, বলে দেবো, আপনাদের জানিয়ে দেবো। বসবো, রিভিউ আমাদের রিভিউ হচ্ছে এবং আজকে যেটা আজ দিয়ে দিলাম সেইটা রিভিউ করবো আমরা, যে আগামী দিনে এসে রিভিউ করবো। আর আমাদের যারা কর্মীরা আছেন, মহিলারা আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে উত্তম সর্দার, শিবু হালদার যাদের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ, সেই ব্যাপারে কি কথা হবে? আমি তো আগেও বলেছি, যদি টাকা ওরা ফেরত না দেয়, দলের পক্ষ থেকে সেই টাকা আমরা নিজেরা চাঁদা করে সেই টাকা মানুষের ফেরত দিই। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।